35 বৎসর পূর্বের কথা। তপবন বিদ্যালয়ের সংলগ্ন প্রায় 1.5 বিঘা পরিমিত একখণ্ড ভূমির উপর শ্রী শ্রী ঠাকুর একবার একখানা বৃহৎ টিনের ঘরের পত্তন দিলেন এবং কর্মীদিগকে লইয়া সর্বক্ষণ নিজের সঙ্গে থাকিয়া কাজ করাইয়া সত্বর ইহার নির্মাণ কার্য সম্পন্ন করিলেন। কেহই জানিল না কিসের জন্য ইহা নির্মিত হইল। কিছুদিন পর শ্রী শ্রী ঠাকুর প্রেসের কতকগুলি সাজ সরঞ্জাম আনাইলেন এবং জনকয়েক কর্মী লইয়া একটি ছাপাখানা স্থাপন করিলেন। কর্মীরা কেহই তখন প্রেসের কোনো কাজই বিন্দু বিসর্গ কিছুই জানিতেন না। শ্রী শ্রী ঠাকুরের উৎসাহ পাইয়া তাহারা আপ্রাণ চেষ্টায় মেশিন চালানো এবং কম্পোজের কাজ শিখিতে আরম্ভ করিলেন। এই সকল অনভিজ্ঞ কর্মীর হাতে কতবার মেশিন ভাঙিল, টাইপপত্র কত নষ্ট হইল, সেজন্য অর্থেরও কত অপচয় হইল, কিন্তু শ্রী শ্রী ঠাকুর সেজন্য বিন্দুমাত্র বিচলিত হইলেন না, বলিতে কি তৎপ্রতি তিনি ভ্রূক্ষেপও করিলেন না। কর্মীদিগকে কিভাবে স্ব কার্যে দক্ষ করিয়া তুলিবেন, ইহাই ছিল তাহার একমাত্র উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুরের প্রেরণা ও উৎসাহ লাভ করিয়া কর্মীরাও বিপুল উদ্যম ও কিছুকালের মধ্যেই অনেকেই প্রেসের যাবতীয় কার্যে অধ্যাবসায়ের সঙ্গে চেষ্টা করিতে লাগিলেন। ইহাতে বিশেষ পারদর্শী হইয়া উঠিলেন। সংঘের নানা বিভাগের ছাপার কার্য তখন হইতে সৎসঙ্গ প্রেসেই নিষ্পন্ন হইতে লাগিল। সঙ্গে সঙ্গে কর্মীরা বাহিরের কাজ গ্রহণ করিবারও যোগ্যতা অর্জন করিতে লাগিলেন। যেমন যেমন কাজ পাওয়া যাইতে লাগলো, তাহা সরবরাহ করিবার মতো উপযোগী সাজ সরঞ্জামও আস্তে আস্তে সংগৃহীত হইতে লাগিল। দেখিতে দেখিতে কয়েক বৎসরের মধ্যেই প্রেসের জন্য উন্নত শ্রেণীর প্রকাণ্ড কয়েকটি ফ্ল্যাট মেশিন ও নানা জাতীয় কয়েকটি উৎকৃষ্ট ট্রেডল মেশিন সংগ্রহ করা হইল। ইহাতে সকল প্রকার ছাপার কার্যই স্বল্প সময়ের মধ্যে অতীব সুন্দর রূপে নিষ্পন্ন হইতে লাগিল। প্রেস সম্পর্কীয় যাবতীয় কার্য সুচারুরূপে সরবরাহ করিবার জন্য প্রেসের সঙ্গে একটি সর্বাঙ্গ সুন্দর পুস্তক বাঁধাই বিভাগ খোলা হলো। সেজন্য পেপার কাটিং মেশিন, নাম্বারিং মেশিন, পারফোরেটিং মেশিন প্রভৃতি যাবতীয় সাজ সরঞ্জামও সংগৃহীত হইল। একটি নগণ্য পল্লী গ্রামে এইভাবে মুদ্রণ কার্যের যে অতীব সুন্দর ব্যবস্থা হইয়াছিল, তৎকালে বড় বড় শহরেও তেমন আয়োজন খুব কমই ছিল। শ্রী শ্রী ঠাকুরের প্রেরণায় বহু সম্ভ্রান্ত বংশীয় যুবক প্রেসের কার্যে যোগদান করিয়া মুদ্রণ শিল্পের উন্নতি বিধানে আত্মনিয়োগ করিয়াছিলেন এবং আশ্রমবাসী মহিলাগণও প্রেসের কম্পোজিং কার্যের দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন। তাহারা নিজ নিজ গৃহস্থালীর কাজ করিয়াও প্রত্যেকে উৎসাহের সহিত দৈনিক 8-10 ঘণ্টা প্রেসের কার্যে ব্যাপৃত থাকিয়া কঠোর পরিশ্রম করিতেন। নিয়মানুবর্তিতা এবং সুন্দর ছাপার জন্য এই প্রেসের সুনাম তৎকালে বঙ্গদেশের সর্বত্র ছড়াইয়া পড়িয়াছিল। বহু দূরবর্তী নানা স্থান হইতে স্কুল, কলেজ, গভর্নমেন্ট অফিস, ডিস্ট্রিক্ট বোর্ড ও লোকাল বোর্ডের কর্তৃপক্ষ, জমিদারি সেরেস্তা এবং বিশিষ্ট ভদ্র মহোদয়গণ তাহাদের বহু প্রকার প্রয়োজনীয় ছাপার কার্য এই প্রেসের দ্বারাই করাইতেন। কর্মীগণও সকল কার্য যথাসময়ে সুচারুরূপে সম্পাদন করিয়া সকলের কাছে যথেষ্ট প্রশংসা অর্জন করিয়াছিলেন। নানা সমস্যার সমাধান সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের প্রচারিত বাণীর সহিত দেশবাসীকে পরিচিত করবার উদ্দেশ্যে এই প্রেস হইতে বহু গ্রন্থ মুদ্রিত ও প্রকাশিত হইয়াছিল। শ্রী শ্রী ঠাকুরের কথিত এবং তাহারই ভাবধারা অবলম্বনে অন্যের লিখিত এই সকল গ্রন্থরাজি সৎসঙ্গ পাবলিশিং বিভাগের চেষ্টায় সর্বত্র প্রচারিত হইত। সৎসঙ্গের মুখপত্র সৎসঙ্গী পত্রিকাটিও এই প্রেস হইতেই মুদ্রিত হইয়া দেশবাসীর দ্বারে দ্বারে
প্রতি সপ্তাহে নিয়মিত উপস্থিত হইয়া শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় একসময় 10 সহস্রাধিক নরনারীকে সন্দীপ্ত ও উদ্বুদ্ধ করিয়া তুলিত। পাবনার সৎসঙ্গ পাবলিশিং বিভাগ হইতে কয়েক বৎসরের মধ্যে নিম্নলিখিত পুস্তকগুলি প্রকাশিত হইয়াছিল, যথা সত্যানুসরণ প্রথম হইতে 10ম সংস্করণ, নানা প্রসঙ্গে প্রথম ভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ, নানা প্রসঙ্গে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ভাগের প্রথম সংস্করণ, নারীর পথের প্রথম ও দ্বিতীয় সংস্করণ, চলার সাথী গ্রন্থের প্রথম সংস্করণ, তার চিঠির প্রথম সংস্করণ, শ্রী শ্রী ঠাকুর ও দেশবন্ধু চিত্তরঞ্জন প্রথম সংস্করণ, মনের পথে প্রথম সংস্করণ, মুরলী প্রথম সংস্করণ, ইসলাম প্রসঙ্গের প্রথম সংস্করণ, কথা প্রসঙ্গের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রথম সংস্করণ, সমগ্র পূর্ণপুঁথির প্রথম সংস্করণ, দ্য মেসেজের ফার্স্ট এডিশন, নারী নীতির প্রথম ও দ্বিতীয় সংস্করণ ইত্যাদি।